রাজধানীতে ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে শান্তিনগর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানিয়া আক্তার। তানিয়া, কেমন দেখছেন বাজার দর জানাবেন? বুবলি, আমি এর আগে ছিলাম মালিবাগ কাঁচা বাজারে, এখন আছি শান্তিনগর কাঁচা বাজারে, মাছের কাঁচা বাজারে। আসলে এখানে আমরা আগেরটা যেরকম দেখলাম যে মাছের দাম আগের সপ্তাহে যেরকম ছিল এই সপ্তাহেও ঠিক সেরকমই রয়েছে। আসলে ক্রেতা বিক্রেতারা যেরকম বলছিলেন যে ঈদের পরে আসলে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে মাছের দাম কিছুটা কম ছিল, ঈদের পরে মাছের দাম তেমন বৃদ্ধি পায়নি। গত সপ্তাহে যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে। রুই বিক্রি হচ্ছে এখানে 400 থেকে 450 টাকা কেজি, আর কাতল মাছ বিক্রি হচ্ছে 400 350 এরকম টাকায়। কিন্তু ছোট মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে আগে এক সপ্তাহ আগে ছিল 600 থেকে 700 টাকা কেজি, এখন পুঁটি মাছ 800 টাকা কেজি। আবার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চিংড়ি মাছের দাম সব থেকে বেশি, এখন 2500 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে যেটা ছিল 1300 থেকে 1400 টাকায়, এখন মোটামুটি দেখা যাচ্ছে ছোট মাছের দাম একটু বেশি বলা যাচ্ছে। আর এছাড়া বড় মাছের দাম সহনীয় আছে, যা ক্রেতারা কিনতে পারছে। তারপরেও একটা বিষয় থাকে যে আয়ের তুলনায় আসলে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, তারপরেও মানুষের আসলে তো কিনতে হবে এবং খাওয়ার তো প্রয়োজনে মেটাতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় মানুষ তার আয় না থাকলেও তাদেরকে আসলে কিছুটা তো ভোগান্তি পৌঁছাতে হচ্ছে, তারপরেও তারা তাদের সাধ্যমতো যাতে পরিবারের মানুষটিকে নিয়ে খেতে পারে সেই অনুযায়ী আসলে তারা ক্রয় করছে। তারপর কিন্তু বিক্রেতারা বলছেন যে এখানে মাছের দাম আসলে এখন পর্যন্ত সহনীয় আছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। এছাড়া এখনও দেখা যাচ্ছে যে মানুষ আসলে ছুটির দিনে আসলে মানুষের একটু নিত্যপণ্যের বাজারে একটু বেশি ভিড় দেখা যায়, কারণ ছুটির দিনে মানুষ আসলে কেনাকাটা করে, সেই সাথে সপ্তাহের বাজারটা করে ফেলতে পারে। এই জন্য আসলে ছুটির দিন শুক্রবারকে আসলে মানুষ বেছে নেয় যে এই সপ্তাহে পুরো সপ্তাহের বাজারটা যাতে সে করতে পারে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরাও চিন্তা করে এই সময় এসে যাতে তারা তাদের মুনাফাটা অর্জন করতে পারে। সেই ক্ষেত্রে ক্রেতারা যেরকম অভিযোগ থাকেই যে তাদের আসলে সাধ্যের বাইরে যে কেনাকাটা করতে হয়, কারণ দৈনন্দিন জীবনে আসলে তাদের প্রয়োজন মেটানোর জন্য। এই ছিল আসলে শান্তিনগর থেকে আমার কাছে সব শেষ।